ফলের দোকানে ঝুলতে থাকা হলুদ রঙের পাকা কলা আমাদের সবারই পরিচিত। বিশেষ করে পবিত্র রমজান মাসে ইফতারের অন্যতম প্রধান ফল হিসেবে কলার চাহিদা থাকে তুঙ্গে। কিন্তু এই কলা আসে কোথা থেকে? কেমন করে গড়ে ওঠে এর বাগান? নওগাঁ সদর উপজেলার মোক্তারপাড়া গ্রামে গিয়ে দেখা মিলল চিনিচাম্পা জাতের একটি কলা বাগানের। উদ্যোক্তা রফিকুল ইসলাম তুহিন প্রায় 2 বছর আগে 1.5 বিঘা জমিতে শুরু করেন এই জাতের কলা চাষ। এর আগে একই জমিতে ছিল আম্রপালি আমের বাগান। তবে আশানুরূপ ফলন না পাওয়ায় গাছ তুলে ফেলে তিনি ঝুঁকে পড়েন চিনিচাম্পা কলা চাষে। রোপণের 1 বছরের মাথায় বাগান থেকে কলা বিক্রয় শুরু করেন তিনি। বর্তমানে চলছে বাগানের 2য় বছর। উদ্যোক্তার ভাষ্যে বছরের অন্যান্য সময়ের তুলনায় রমজান মাসে কলার দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। তাই অনেক চাষি রমজানকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে কলা গাছ রোপণ করেন, যাতে এই সময়টাতে ভালো দামে বিক্রয় করা যায়। 1 মাস আগেও কলার দাম ছিল তুলনামূলক কম, তবে রমজান শুরু হতেই বাজারে বেড়েছে চাহিদা, সঙ্গে বেড়েছে দামও। ফলে এই সময়টাতে কলা বিক্রয় করতে পারলে লাভের পরিমাণ থাকে বেশি। একসময় মোক্তারপাড়া গ্রামে ব্যাপকভাবে চাষ হতো মানিক কলা। বর্তমানে সেই চাষ অনেকটাই কমে এসেছে। তার জায়গা দখল করেছে চিনিচাম্পা জাতের কলা। কৃষিবিদদের মতে বাজার চাহিদা ও লাভজনকতার বিষয়টি বিবেচনায় নিয়ে কৃষকরা এখন জাত পরিবর্তন করছেন। এভাবেই কৃষিতে যুক্ত হচ্ছে শিক্ষিত তরুণ উদ্যোক্তারা। নতুন নতুন জাত, নতুন চিন্তা আর পরিকল্পিত বিনিয়োগের মাধ্যমে বদলে যাচ্ছে গ্রামীণ কৃষির চিত্র। বিশেষজ্ঞদের ধারণা, এসব উদ্যমী তরুণদের হাত ধরেই আগামীর কৃষি অর্থনীতি পাবে নতুন দিশা।